আপনারা যেভাবে দেখছেন যে হাবুরে তার টিচার বিপদে আপদে দেখে রাখে, রুমি ভাই ঠিক আমার এইভাবে এই ইন্ডাস্ট্রিতে দেখে রাখছে। আমার কিছু বলার নাই ভাই, আসলে এরকম ভালো মানুষ আমি খুব কম দেখছি আমার লাইফে। আমি আসলে আমার একটা ভাই নাই আর কি, আসলে আমি কি বলবো, আমার আপন ভাই যে কোন অংশে উনি কম ছিল না। এবং খুব ভালো মানুষ, বিপদে আপদে কোনো একটা শিল্পী একটু দুস্থ থাকলে উনি আমাকে বলতেন যে ওনাকে নেওয়া যায় কিনা নাটকে। ভাই যখন ওনার ক্যান্সারটা ধরা পড়ে প্রথম ইন্ডাস্ট্রিতে আমি জানি, আমাকে উনি প্রথম প্রথম দিনই বলে, এবং আমি ঢাকার ক্যান্সার হসপিটালে যাই। ক্যান্সার হসপিটাল থেকে আমাকে সাজেশন দেয় যে ভাইয়া ওনাকে দ্রুত দেশের বাইরে নিয়ে যান। তো আমি রুমি ভাইকে বললাম যে রুমি ভাই, ঢাকায় চিকিৎসার দরকার নাই, আপনি ইন্ডিয়া যান। ওর একদিনের মাথায় আমরা ওনার শিডিউল নেই, আমার অফিস ওনাকে হেল্প করে, আমার যে ডিএমডি স্যার উনি হেল্প করে, ওনার পরের দিনই ভিসার জন্য দেই আমরা, একদিনের মাথায় ভিসা পাই। তারপর উনি চলে যায় দেশে, দেশের বাইরে। তো 3-4 দিন পরেই আসলে আমি জানতে পারি ওইখান থেকে যে আসলে এইটার চিকিৎসা নাই। ডাক্তার বলেছে সর্বোচ্চ 6 মাসের মধ্যে থাকবে উনি, যদি আল্লাহ মিরাকেলি না চায় তাহলে আসলে এটার আর বুকিশ কোনো চিকিৎসা নাই। দেন তো দেশে নিয়ে আসা হয়। আমি রুমি ভাইকে বারবার বলতে চেয়েছিলাম যে রুমি ভাই সবাইকে জানাই, তো রুমি ভাই বলছে যে জানানোর দরকার নেই, আমি সুস্থ হই তারপরে সবাই জানাবো। ওনার খুব মানে কনফিডেন্স ছিল উনি সুস্থ হবেন, সবাই সাথে গল্প করবেন, সেটে যাবেন, কিভাবে ক্যান্সার জয় করলেন। কিন্তু উনি জয় করতে পারলেন না ক্যান্সারকে, কিন্তু উনি কোটি কোটি মানুষের হৃদয়কে জয় করেছেন। আর রুমিবার জন্য সবাই দোয়া করবেন, কারণ অনেক ভালো অভিনেতা আমরা পাবো হয়তো দেশে, কিন্তু একই সাথে খুবই ভালো অভিনেতা এবং খুবই ভালো মানুষ পাওয়া দুষ্কর। রুমি ভাই একই সাথে খুব ভালো, খুবই ভালো মানুষ, একই সাথে খুবই ভালো অভিনেতা। আমি অভিভাবক শূন্য হইলাম। পার্সোনালি আমার প্রথম নাটক থেকেই উনি আমার সাথে ছিলেন, সেই যে লাউ সেই গদু থেকে এবং হাবুর স্কলারশিপ পর্যন্ত। অনেক প্ল্যান ছিল হাবুর স্কলারশিপে উনি অনেক দূর যাবে, ওনাকে নিয়ে যেতে পারলাম না। তবে রুমি ভাইয়ের সাথে তো দেখা হবে। এই পারে যে এই দুনিয়াতে যে আশাগুলি পূর্ণ হলো না, হয়তো আখিরাতে বা ওই দুনিয়াতে যায় সেই আশাগুলো আমাদের পূর্ণ হবে। ধন্যবাদ সবাইকে। হবে না ভাই, কুদরত নষ্ট অভাব পূরণ হবে না। হাবুর জীবনে কুদরত নষ্ট অভাব পূরণ হবে না। তবে আল্লাহ যেন বাংলাদেশে এরকম অনেক কুদরত মাস্টার দেয়, যাদের উসিলায় এরকম হাজার হাজার জন্ম হবে হাবুদের। ভাই আমি বলতে পারতেছি না, sorry। কুদরত মাস্টার সম্পর্কে হাবুর বাবা হিসেবে কিভাবে দেখবেন আপনি? আসলে একটা মানে বলার কোনো ভাষা আজকে নেই। মানে রুমি ভাই নেই এই কথাটা মনে করতে পারতেছি না। আসলে সবচেয়ে বড় কথা শুধু হাবুর শিক্ষক হিসেবেই না, উনি সবারই শিক্ষক ছিলেন। ওনার মুখে কোনোদিন আমি কোনো কটু কথা শুনি নাই। প্রত্যেকের ভালো চিন্তা উনি করতেন। আসলে দীর্ঘদিনে অসুস্থ ছিলেন, আমরা ওনার কাছে যেতে পারিনি। গত 2 দিন আগে আমাদের সংগঠন থেকে একটা অনুষ্ঠান হয়েছে, সমস্ত আর্টিস্ট যারা ছিল, অভিনেতা অভিনেত্রী, সবার মুখে একটা কথা ছিল যে আমরা রুমি ভাইরে খুব মিস করতেছি। সেখানে বলা হয়েছে যিনি অসুস্থ সবাই যেন ওনার জন্য দোয়া করে। তো উনি যে কতটুকু অসুস্থ অনেকেই জানতেন না। না, আমাকে অনেকবার বলা হয়েছে যার জন্য, আমাকে অনেকে বলছে তুমি যাও না, তুমি গেলে নিতে পারবে না। যেমন রাশেদ ভাইয়ের সঙ্গে তার সখ্যতা ছিল, তেমন ছিল আমার সঙ্গে। প্রায় কাজেই ওনার সঙ্গে থাকতাম। তা কাজেই আকস্মিকভাবে যে এটা চলে যাবে আমি বুঝতে পারি না। এর সবচেয়ে বড় কথা যে ভালো মানুষ দুনিয়াতে খুব একটা থাকে না, যাদের কাছ থেকে আমরা অনেক উপদেশ পাই, ভালো কোনো কিছু আশা করি, মানে তাদের মতো মানুষের দিন ফুরায় যাচ্ছে। মানে অপূরণীয় ক্ষতি আর কি। আমাদের মিডিয়া বলেন বা পরিবারের জন্য বলেন, ওনার 2টা ছেলে মেয়ে ছিল, 2টা ছেলে মেয়ের কথা সবসময় উনি বলতেন, সবসময় গল্প করতেন। ওনার মেয়ের বিয়ে তো আমি জানতাম, উনি সবকিছু আমার সঙ্গে শেয়ার করছেন। শেষেও দেখা হয়েছে আমার সঙ্গে, কিন্তু হঠাৎ করে যখন দেখলাম হাবুর স্কলারশিপে নাই, তখনও জানতাম না যে উনি অসুস্থ।
রাশেদ ভাই অনেক দিন এটা কাউকে বলেনি, ওনার একান্ত ইচ্ছা ছিল, মানে মানে মনে করছিলেন যে উনি সুস্থ হয়ে যাবেন, সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। কাজে কারোর মনের আশা কখনো পূর্ণ হয় না, আসলে অদৃষ্টের উপরে কারোর হাত নেই, না ওনার, না আমার, না আপনার, কারোর নেই।